হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় নাই। তবে এই যে ডান সাইডের এটা কি নড়ে চড়ে গেছে? না, একই। আচ্ছা, ওদের ওই যে ট্রুটেল হিল ওটা অন্যরকম ছিল না? স্যার লেখাটাকে ঠিক করব? লেখা মানে জায়গা, প্লেসটা, ওদের লোগোটা যে জায়গায় আছে। জি। যেহেতু এটা সিমিলার ভার্সন, তো দেখেন, একটু খেয়াল করে দেখেন। ঠিক আছে স্যার। একটু আরো কম্বিনেশন করেন। তো ঠিক আছে, আমি একটু প্রেজেন্ট দেই আপনাদের। আচ্ছা, তো আমরা সরাসরি চলে আসলাম পাওয়ার পয়েন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি আসছে হোয়াট ইজ এ লোগো। তারপর আমরা দেখতে পাচ্ছি লোগো ডিজাইন ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং দ্য পারফেক্ট ভিজুয়াল ব্র্যান্ড মার্ক ফর এ কোম্পানি ডিপেন্ডিং অন দ্য টাইপ। A logo usually consists of a symbol or brand mark and a logo type along with a tagline. অর্থাৎ আমরা যে এটা দ্বারা যা বুঝতে পারতেছি যে একটা পারফেক্ট ভিজুয়াল ব্র্যান্ড মার্কটাই হচ্ছে লোগো। মানে আমরা যে তার যে একটা ব্র্যান্ডের জন্য একটা মার্কিং পয়েন্ট তৈরি করব, যেটাকে আমরা আইকনও বলতে পারি, সিম্বলও বলতে পারি, ঠিক আছে, অথবা ব্র্যান্ড মার্ক বলতে পারি। অর্থাৎ সেটা তারা যেন ওই ব্র্যান্ডেরটা কী সেটা যেন বোঝা যায়, ব্র্যান্ডটা কী সেটা যেন বোঝা যায়, এবং ওই ব্র্যান্ডের লোগোটা যেন সবাই মনে রাখতে পারে। এটাই হচ্ছে আসলে লোগো। আর সেটা লোগো টাইপের লেখা থাকবে, লোগোর সাথে ট্যাগলাইন থাকবে, এগুলো তো থাকে, আপনারা জানেন। কিন্তু লোগো মূলত হচ্ছে একটা কোম্পানি হচ্ছে ভিজুয়াল ব্র্যান্ড মার্ক, অর্থাৎ যেটা দেখা যায়, যেটা দেখে মানুষ মনে রাখে, যেটা দ্বারা বোঝে এটা অমুক ব্র্যান্ড। তো এটাই হচ্ছে মূলত লোগো। তারপরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে কি, হোয়াট ডাজ এ লোগো স্ট্যান্ড ফর। একটা লোগো আসলে কিসের উপর নির্ভর করে হয়, তাই না? কিসের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয় আমরা যদি বলি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ লোগো ইজ এ combination of text and visual imagery that serves two purposes. It tells people the name of the company and it creates a visual symbol that represents your business. Some logos have powerful symbolic association connected to people's memory. তো এর ভিতরে কিছু লোগো আছে যেটা মানুষের তার বিজনেসটা রিপ্রেজেন্ট করে। তো যেটা বলছিলাম আর কি, যে দ্যাট রিপ্রেজেন্ট ইউর বিজনেস, সাম লোগোস আর পাওয়ারফুল সিম্বলিক অ্যাসোসিয়েশন কানেক্টেড টু পিপলস মেমোরি। তো মানে কিছু লোগো খুবই মানে সুন্দর এবং শক্তিশালী হয়, যেটা খুব সহজে মানুষ মনে রাখতে পারে লং টাইম। অ্যান্ড সিম্বলিক
যেটা আবার অনেক লোগো আছে যেগুলোর সিম্বল থাকে, টেক্সটের সঙ্গে সিম্বল থাকে এবং মানুষের সাথে এটার একটা সম্পর্ক তৈরি করে। বুঝতে পারছেন, একটা লোগো আসলে একটা কোম্পানির জন্য অনেক কিছু। তো আমরা সাধারণত লোগো দেখে থাকি দুই রকম, দুইটা ভাগে ভাগ করা থাকে। একটাতে বলা আছে 7 টাইপ, আর একটাতে বলা আছে 10 টাইপ, তাই না? তা আমরা কি করি, আমরা একটা নামকে ভেঙে ভেঙে আমরা এই 7 টাইপ লোগো, এটাকে আবার আরেকভাবে বললে হয়তো 10, 10 টাইপ অফ লোগোস, হাউ টু ইউজ দ্যাম, আমরা আসলে সেগুলো কীভাবে ব্যবহার করি। তো আমরা পরের পেজে যাই। 7 টাইপ অফ লোগোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেটার মার্ক। আচ্ছা, 7 টাইপ অফ লোগো, প্রথমটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক। আর একটা হচ্ছে মাস্কট মাস্কট লোগো। মাস্কট লোগোটা হচ্ছে যে কিছু ছবি থাকে, ইমেজ, সেটা হতে পারে বাঘ, ভাল্লুক, যা খুশি হতে পারে। তো সেগুলো সিংহর মাথা দেখছেন আপনারা, ঈগল পাখির মাথা, এই যে এগুলো ডিজাইন করা হয়, এগুলোকে সাধারণত বলা হয় মাস্কট লোগো। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা আছে কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্কটা হচ্ছে এখানে সিম্বল এবং লেখা, সিম্বল এবং লেখা এই দুইটার সমন্বয়ে যে লোগোটা হয় এটা হচ্ছে কম্বিনেশন লোগো। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি এমব্লেম লোগো। এমব্লেম লোগোটা হচ্ছে যে আমরা কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের কোনো লোগো যেটা লেখাটা থাকে ভিতরে এবং বাইরে তাকে দেখে মনে হয় সিল বা অন্য কিছু মনে হয়, সিলের মধ্যে একটার ভিতরে অনেক কিছু থাকে, এটাকে বলি আমরা এমব্লেম লোগো। এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা খেয়াল করেন আচ্ছা, এমব্লেম লোগোটা তো বুঝলেন। তারপরে আছে হচ্ছে লেটার মার্ক। দেখেন নাসা লেখাটা শুধু কি লেটার দিয়ে, এখানে কিছু আছে? তাহলে আপনারা লেটার মার্ক যেটা দেখতে পাচ্ছেন যে NAS, যেটা নাসা, শুধু লেটার দিয়ে লোগো। তো তারপরে এটা হচ্ছে পিক্টোরিয়াল মার্ক, যেটা একটা ছবিটাই হচ্ছে মার্ক। যেমন এখানে অ্যাপেলের যে আপেলটা বাইট দিয়ে কামড় দিছে, তো এটা কিন্তু কি হবে, পিক্টোরিয়াল মার্ক লোগো। অ্যাপলের লোগোটা দেখতে পাচ্ছেন, এটা দেখে কিন্তু আমরা সহজেই বলতে পারেন এটা অ্যাপলের লোগো। তো এখানে আসলে মূলত সিম্বল নিয়ে কাজ করা হয়। তারপরে দেখছেন ওয়ার্ড মার্ক। গুগলে দেখেন অক্ষরগুলোই মার্ক করা, এক কালার চেঞ্জ করে দিয়ে ও কিন্তু যেটা ওয়ার্ড মার্ক। যে গুগলের এই লেখাটা যে দেখতে পাচ্ছেন, এই লেখাগুলোই কিন্তু একটা মার্ক পয়েন্ট, এটা হচ্ছে ওয়ার্ড মার্ক, ওয়ার্ড দিয়ে করা হয়েছে। আমরা একটু 10 টাইপ অফ লোগোতে যাই। 10 টাইপের প্রথমে যেটা আসে সেটা আমরা ওখানে দেখে আসছি লেটার মার্ক।
তো আমরা এখানে লেটার মার্ক বা মনোগ্রাম লোগো বলতে পারি। তো দেখেন এখানে ওই নাসা আছে, তারপরে এইচবিও, আইবিএম, এগুলো আসলে কিন্তু লেটার মার্ক। আগে যেটা বললাম সেটার সাথে এটা হচ্ছে লেটার মার্ক, মানে টেক্সটগুলো দিয়েই আমরা লোগো করে থাকি, যেটা দ্বারা বোঝা যায় এটা অমুক কোম্পানি। তো এটাকে আমরা কি কি বলবো? আছেন সবাই? শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, তো এটা হচ্ছে লেটার মার্ক। তারপরে আমরা দেখাচ্ছি এটা ওয়ার্ড মার্ক। ওয়ার্ড, পুরো ওয়ার্ডটাকে ডিজাইন করা। তো এখানে দেখেন গুগল আছে, ইয়াহো আছে, সনি, ভিসা, পিন্টারেস্ট, ফেসবুক, কোকাকোলা, মাইক্রোসফট, এগুলো কিন্তু ওয়ার্ড। একটা লেখার পুরো যে একটা ওয়ার্ড শব্দ, সেটাকেই মূলত ডিজাইন করা, সেটাকেই মার্ক করা। তো এই টাইপের লোগোগুলোকে আমরা বলে থাকি ওয়ার্ড মার্ক লোগো। তারপরে আসেন যে সিম্বল। এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সিম্বল। আমরা সিম্বল দিয়েও কিন্তু লোগো করে থাকি। তারপরে এটা দেখতেছেন অ্যাবস্ট্রাক্ট লোগো। তো অ্যাবস্ট্রাক্ট লোগোটা হচ্ছে আসলে হয় একটু কালারফুল, অ্যাবস্ট্রাক্টের কালার, পাশাপাশি এমন একটা ডিজাইন যেটার মানুষ এই ছবি দ্বারা, এই যে পেপসির যে ছবিটা, লেখা যদি নাও থাকে, এই ছবি থেকে কিন্তু আপনারা বলে দিবেন এটা পেপসি। এই পাখি, এই যে এই পাতার ছবি থেকে আপনারা বলে দিবেন এটা হচ্ছে অ্যাডিডাস। এই যে দেখেন চ্যানেল, চ্যানেল মাস্কট লোগো। কেএফসির যে লেখাটা, তার বাম পাশে দেখেন একটা মানুষের ছবি আছে। তো আমরা এরকম যে ছবি নিয়ে কাজ করব বা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করব, যে ছবির ইলাস্ট্রেশন নিয়ে কাজ করব, তো এটাকে বলা হয় মাস্কট লোগো। এখন আরেকটা হচ্ছে লেখা, লেখা আর হচ্ছে একটা সিম্বল, মানে সেটা যে কোনো সিম্বল হতে পারে, সেটাকে আমরা বলি কম্বিনেশন মার্ক লোগো। কম্বিনেশন মার্কস লোগো। এটা কি বুঝছেন সবাই কম্বিনেশনটা? আপনার এখানে যে সাম্বল এবং লেখা, ওই দুটারে কম্বিনেশন থাকতে হবে, দুটারে। তারপর এটা দেখেন, এটা কি লোগো? কই, এটা নিয়ে কেউ কিছু বলছেন না তো, এটা কি লোগো? স্যার লেটার মার্ক লোগো স্যার। এত লেখা আছে তাই না? তো দেখতেই পাচ্ছেন এন, এন কি একটা লেটার, তো এন কে মার্ক করে একটা লোগো বানাইছে। তাহলে নাম দিছে কি সেটার? নেটফ্লিক্স। তো এটা হচ্ছে মূলত লেটার মার্ক, অর্থাৎ এন দ্বারা নেটফ্লিক্স। আপনারা কিন্তু শুধু এই এন দেখে কিন্তু কোম্পানির নাম বলতে পারছেন। তো এটাই হচ্ছে একটা মার্ক।
এখানে আবার দেখেন এখানে আছে এমব্লেম লোগোস, অর্থাৎ শেপের মধ্যে লেখা সিম্বল সব কিছু মিলিয়ে সাজানোকেই বলা হয় এমব্লেম লোগো। বুঝতে পারছেন? কি হলো, এমব্লেম লোগো দেখছেন? এমব্লেম এটা হচ্ছে, এখানে নাম দেওয়া আছে স্লিম লোগোস। তো স্লিম লোগোটা দেখেন, সিম্বল টেক্সট দুটার কম্বিনেশন। স্যার এটা কি সিম্বলের মধ্যে খাবে না সিম্বলের নিচে বা উপরে এরকম? স্লিম লোগোটা আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে যে তারপর আরেকটা লোগো দেখতে পাচ্ছেন এখানে, ফন্টস ইনসাইডে শেপ, অর্থাৎ যে কোনো শেপের মধ্যে নিয়ে আমরা লিখে যে লোগোটা করি এটাকে বলা হয় ফন্টস ইনসাইডে শেপ। তো আগেরটা যেটা দেখলেন এটাও কিন্তু ইনসাইড, কিন্তু শেপটা কিন্তু আলাদা। আপনারা কিন্তু শেপ বিভিন্ন রকম নিতে পারেন। এরা মানে এগুলো অ্যাড করে 10টা ভাগ করছে। আসলে মূলত আমরা যে লোগোগুলো দেখে থাকি সেখানে এই স্লিম লোগোসগুলোও দেখি মাঝে মাঝে। এইখানে ওই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দিছে খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু আনকমন, তাই না? স্যার আসসালামু আলাইকুম। তো এই ছিল আমাদের লোগো এবং লোগোগুলো নিয়ে কথাবার্তা। তো আপনারা মনে হয় সব বুঝতে পারছেন আশা রাখি। এই ছবিটা কিছুক্ষণ রাখি, একটু দেখে দেখে বুঝে নেন। স্যার ওটা স্লিম লোগো না স্লাইম লোগো হবে? কোনটা? আপনি যেটা স্লিম লোগো বললেন, মানে যেটাকে, হ্যাঁ স্লিম স্লাইম যেটাই বলেন আর কি। মূলত এখানে বিষয়টা হচ্ছে আমরা যে শেপটা নিব, এটা শেপটাই যেন একটা মার্কিং পয়েন্ট হয়। এই শেপটা দিয়ে যেন আমরা বুঝি এটা ওই কোম্পানি, মাঝখানে সেটার নাম। তো দেখেন এটা আবার কিন্তু এটাই একই জিনিসই, দেখেন এখানে কিন্তু নাম আবার আলাদা। ফন্ট ইনসাইড এ শেপ, তাই না? ফন্ট ইনসাইড এ শেপ, তো এটাও একটা শেপ, তার ইনসাইডে কিন্তু টেক্সট আছে, এটাও কিন্তু আছে। দুটো কিন্তু প্রায় একই রকম। তো মূল যেটা মানে 7 টাইপ, এগুলো 10 টাইপের ভিতরে এইভাবে দিছে, নাম দিয়ে দিছে। বাট যেটা আমাদের কাছে আছে তো মূলত এখান থেকে দেখেন আবার একটু, সেটা হচ্ছে মূল লোগো ছিল এই 7টা। তো 7টাকেও কেউ কেউ 10টাও বলে থাকে। তার মধ্যে দেখেন 7টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মাস্কট, কম্বিনেশন, এমব্লেম, লেটার মার্ক, আর এটা দেখেন পিক্টোরিয়াল মার্ক, ওয়ার্ড মার্ক। এই 7টা টাইপের আসলে লোগো হয়ে থাকে। এখন লেটার মার্ক, যেটা লেটার মার্ক লোগো করবেন,
তো সেটা লেটার অবশ্যই সুন্দর করে নেবেন। আমরা যে কাজগুলো করি সেখানে বেশিরভাগ ক্লায়েন্ট যে কাজগুলো নেয় সেটা হচ্ছে যে সাপোজ ধরেন এই যে অ্যাপলের লোগো দেখতে পারতেছেন, তো অনেক জায়গায় দেখবেন লেখা আছে এর নিচে অ্যাপল ইনকর্পোরেশন, তাই না? তার মানে এখানে সে আইকনটা আসলে ওইভাবে ইউজ করছে এবং ধীরে ধীরে আমরা কিন্তু এটা একটা টপ ব্র্যান্ডের লোগো হিসেবে ধরে থাকি। বুঝতে পারছেন? কারো কোনো আর প্রশ্ন আছে কিনা বলেন। হ্যাঁ, কে বলেন? স্যার আমার মনে হয় যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্যার আমাদের সবারই কালার কম্বিনেশনটার বিষয় একটা, কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করে আর কি, এই বিষয়টা যদি একটু বলে দিতেন ভালো হতো। আসতে শোনা যাচ্ছে, আর একটু জোরে বলেন। স্যার আসলে আমরা যে গেম শিখতেছি এগুলোর কালার কম্বিনেশনটা কোন কালারের সাথে আমরা কোন কালার নিয়ে করলে আসলে ভালো হয়, আপনি আগে কাজ করছেন এই জন্য। এটা কাজ করতে থাকেন, কাজ করতে করতে ধীরে ধীরে এগুলো ঠিক হয়ে যাবে। কাজ করলে কালার সম্পর্কে, কালার আসলে এভাবে বইলে বোঝানো যায় না। এমনি তো নর্মালি অনেক দিন ক্লাসে দেখাইছি যে আপনারা কালার কম্বিনেশনটা করবেন অ্যাডোবি, মানে color.adobe.com নাকি ওয়েবসাইটে যে আপনারা এখানে দেখতে পারবেন বিভিন্ন কালারের প্যালেট আছে এবং সেই কালারেরগুলোর এক একটা কালারে এক একটা কম্বিনেশন করা আছে। সেখান থেকে মূলত কালার কম্বিনেশন করে নেবেন বা ওটা সেভ দিয়ে কালার কম্বিনেশন লোগো করবেন। ঠিক আছে? তো যেসব ক্লায়েন্ট আসলে কোনো কালারই চুজ দেয় না, ইচ্ছা মতো কালার করে দেন, তো সেগুলোতেই সাধারণত যে কালারটা বেশি চলে এবং মানুষের বেশি ভালো লাগে, যেমন আকাশি কালার, ব্লু কালার, তারপরে খেয়াল করে দেখবেন একটা গ্রিন টাইপের একটা কালার আছে, লাল কালার। তো এগুলো কালার আসলে বেশি চলে, বাকিগুলো যে চলে না তা না, চলে কম, চয়েসের উপর নির্ভর করে। স্যার হ্যাঁ ইশতিয়াক, স্যার আমার অ্যাড্রেসটা মেবি দেওয়া হয়েছে। কি? স্যার অ্যাড্রেসটা মেবি দেওয়া হয়নি আমার। আপনি আসছেন কয়টায়? স্যার 9টা 15তে আসছিলাম, তারপর নেট চলে গেছিল, তারপরে স্যার আবার আসলাম। তো আমরা ফাইল নিউ, কত সাইজ দেখেছেন আপনারা? 2500, 2500 মানে টোটাল সাইজ কত? 2560। তাহলে 2560 নিব আমরা। আর হাইট হচ্ছে কত দেখছেন? 443 না? 423। তাহলে 423 তো আমরা ক্রিয়েট করলাম। তো এটা হচ্ছে আমাদের মূল সাইজ হচ্ছে এটা।
এটা হচ্ছে ইউটিউবের যে ব্যানার সাইজ হচ্ছে মূলত এইটা। এখন আমরা আরেকটা সাইজ দেখেছি, যেটা আমরা দেবো মোবাইল এবং ডেস্কটপ, এটা সেটা হচ্ছে 1546। হ্যাঁ, তো আমরা 1546 এটা আমরা ট্রান্সফর্ম থেকে মাপ দিয়ে দিব যে 1546, আর এইদিকে 423 হাইট। এইটা হচ্ছে, খেয়াল করেন, আমরা এটাকে এখন আর্টবোর্ড সিলেক্ট করবো, অ্যালাইন আর্টবোর্ড করে আমরা মিডল করে দিলাম। তো মিডল করার পরে আমরা দেখতে পাচ্ছেন যে বাইরের একটা অংশ আছে। আমরা এটাকে যদি ব্ল্যাক কালার করি বোঝানোর জন্য, তো দেখেন আমাদের এইটা হচ্ছে সেভ জোন, মানে আমরা যে ডিজাইনটা করব এই জায়গাগুলো কিন্তু দেখা যাবে কম্পিউটারে, কিন্তু মোবাইলে কিন্তু এই জায়গাটা দেখা যাবে না। তার মানে এখানে আমাদের কোনো লেখা, গুরুত্বপূর্ণ কোনো লেখা এইটুক অংশের ভিতরে, এই দুই পাশের অংশের ভিতরে আমাদের দেয়া যাবে না। আমরা এটাকে একটু কপি করি, তারপরে পেস্ট ইন ফন্ট। এবার আমরা এটাকে পুরোটাই, এই বডির পুরোটাই নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এটাকে হালকা একটা কালার দেব শুধু দেখার জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে কাজটা করব মূলত, অথবা আমরা এটাকেও এরকম হালকা কালার করে দিই, আর বাকি এটাকে ডিলিট করে দিই। তাহলে আমরা এখন কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের মূল ডিজাইনটা এতটুকু অংশের ভিতরে করতে হবে। তো আমি এটাকে লক করে দিই, লক সিলেকশন, এখন লক হয়ে গেছে। নেওয়ার পরে এখন আমরা কন্ট্রোল আর রুলার নিয়ে এখানে আমরা এখানে একটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর যেহেতু এইদিকে ফুল দেখা যাবে, সেহেতু এইদিকে আমরা আর কিছু নেওয়ার দরকার নেই, শুধু এটা। এখন আমরা অবজেক্ট আনলক, এটাকেও আর দরকার নেই, আমার কেটে দিচ্ছি, আমার দুইটাই আসছে। এইটা এখন সিলেক্ট হচ্ছে। তো এইটাকে আমরা ভিউ অপশনে যাওয়ার পরে গাইড লক, তো গাইড লক হয়ে গেছে। এখন কিন্তু গাইড আর নড়াচড়াও করবে না, কিছু করবে না। এখন আমরা এটা যতই নড়াচড়া করি আমাদের কিন্তু গাইড, এখন আমাদের মূল ডিজাইনটা এই ফরম্যাটের ভিতরে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে ইউটিউব ব্যানার সাইজের এটা ক্লিয়ার তো নাকি? আর কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা? ইউটিউবের এইটা নিয়ে আর কারো কোনো কথা আছে কিনা? এটা প্রথমটা আর্টবোর্ড, আর পরে যেটা নিয়ে মাপ নিলাম সেটা তো এমনি নিছিলাম, শেপ। পরে তো সে একটা শেপ নিয়ে সেটা ট্রান্সফর্ম দিয়ে মাপ দিয়ে দিছিলাম। তো ইউটিউব গেল। এবার চলেন আমরা এখন একটু দেখি যে এখানে আমরা লিখব ফেসবুক। তো ফেসবুকের এটা পিক্সেল, আমি অরিজিনাল একটা মাপ সেভ জন্য এটা খুব ভালো কার্যকরী। তো এইটাতে দেখেন, এইটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইট হচ্ছে 360, আর এদিকে হচ্ছে 820 পিক্সেল। তো আমরা যদি আর্টবোর্ড নেব, এবার এখানে যদি একটা আর্টবোর্ড নেই, আর্টবোর্ড নিচে নিয়ে ইন্টার দেওয়ার পরে এরকম সাইজের বক্স আসবে। তো কত হবে এটা? ওয়াইড কত হবে? 820, আর হাইট হচ্ছে 360, দেখতে পাচ্ছেন হাইট হচ্ছে 360 আর ওয়াইড হচ্ছে 820, তাহলে 360। তো আমরা আর্টবোর্ড নিয়ে নিছি, আর্টবোর্ড 2।
আর্টবোর্ড 2টা আমরা নিয়ে নিছি, এটা ফেসবুকের যে মূল যে সাইজটা সেটা চলে আসে। তো এখন আমরা একটা অবজেক্ট আবার একটা নিলাম, শেপ এটা। তো শেপ নেওয়ার পরে আমি শেপের সাইজ দিচ্ছি, ওয়াইড দিচ্ছি 100 পিক্সেল, ঠিক আছে। আর হাইট ওই 360ই দিব, 360। তো দেখতেই পাচ্ছেন আমি একটু কালার দিয়ে দিই, আরও ভালো দেখতে পারবেন। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি এই পাশে নিলাম, ওদের 90 পিক্সেল, কিন্তু বাট আমি নিছি এটা একটা, আমি এটাকে কপি করে আবার এই পাশে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আপনারা জানেন এইদিকে 24 পিক্সেল, এদিকে মোবাইলে ভিজিবল হয় কত, 24 পিক্সেল। তো আমরা আবার আরেকটা নিই, হাইট, এটা হবে হাইট হচ্ছে 24, তো হাইট হচ্ছে 24 পিক্সেল। আর ওয়াইড আমরা দিব 820, তাহলে পুরোটাই হবে। কি ব্যাপার, আমার ইয়ে কি বেশি আসছে? হাইট ও ওয়াইড, ওয়াইড তো 820 পিক্সেলই দেওয়া আছে। আমার আর্টবোর্ড সাইজ কত হয়েছে? আর্টবোর্ড 2, আচ্ছা এটা ভুল হয়েছে এখানে, 820 360, এইটা আমার হচ্ছে আর্টবোর্ড, অর্থাৎ এটা হচ্ছে ফেসবুকের কাভার পেজ সাইজ হবে এইটা, ঠিক আছে। আমরা এটাকে 100 পিক্সেল নেওয়া আছে, এটা 550 হচ্ছে 360 হবে, এইটার দরকার নাই। এইটাকে নিয়ে আমি এবার বসাই দিলাম। এখন আমি এখানে দেখেন মার্ক পয়েন্টগুলো নিয়ে নিচ্ছি, মানে কালারগুলো আর দরকার নেই। আগে যেহেতু আমার গাইডটা লক করা আছে আগে থেকেই, তো এটা হচ্ছে ফেসবুক, অর্থাৎ আমরা যখন ফেসবুকের কাভার পেজ ডিজাইন করব, তা আমাদের মূল লেখা কখনোই এই সেভ জোনের বাইরের অংশে দিব না, তাহলে কি হবে, একটা ডিভাইসে দেখা যাবে আর একটা ডিভাইসে দেখা যাবে না। কিন্তু আমাদের ডিজাইন, সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে নিব না, আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই এই জায়গা থেকে দিয়ে দেবো। বুঝতে পারছেন যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা আমার ফুল বডি থাকবে, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড যেটা দিছি এটা আমার ফুল বডি থাকবে, বাট আমার লেখাগুলো বা ডিজাইনের যে অংশটা, তো সেই জায়গাটা কিন্তু, সেই অংশটা কিন্তু আমাদের এটার ভিতরেই থাকবে, মানে আমার মূল ডিজাইনটা কিন্তু এর ভিতরেই থাকবে। আমরা ফেসবুকের মাপটাও কি তাহলে ক্লিয়ার করতে পারছি আপনাদের? ফেসবুক ক্লিয়ার? শুনতে পাচ্ছেন? তাহলে আমরা ফেসবুকের কাভার পেজের মাপ কিভাবে নিব? ডিজাইন আমার পুরো অংশে হবে, বাট আমরা এখানে একটা সেভ জোন বলতে সকল ডিভাইসে আমার ডিজাইনটা যেন সেম থাকে, এই জন্য সেভ জোন আমরা ইউজ করি। তো এটা মোবাইল দেখলেন, ইউটিউব দেখলেন, ঠিক এইভাবে বাকি সবগুলোই এইভাবেই করতে হবে। তো এটা হচ্ছে সাইজ নেওয়া, মূলত ক্লায়েন্টের জন্য আপনারা যদি কাজ করেন কখনো ফেসবুক, ইউটিউব ব্যানার, তো অবশ্যই এই ফর্মুলাটা অবলম্বন করে ডিজাইন করবেন, তাহলে ক্লায়েন্টের কোনো কমপ্লেন থাকবে না। কারণ আপনি যদি এখানে একটা লেখা দিয়ে দেন বা লোগো বসায় দেন, তো হয়তো কম্পিউটারে দেখা যাচ্ছে, মোবাইলে যাওয়ার লোগোটা কিন্তু কেটে যাবে। ঠিক এখানেও তাই, আপনি যদি এই অংশের ভিতরে লোগো বসায় দেন,
তো দেখবেন যে ডেস্কটপ কম্পিউটারে দেখা যাচ্ছে, মোবাইল আর লোগোটা দেখা যাবে না। তো এরকম ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা এই বক্সের ভিতরের অংশের ভিতরেই রাখবো। বাট আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের যদি কোনো অংশ থাকে, কোনো কিছু আমরা যদি দিই, সেটা বাইরেও দিতে পারি, যেটা কম্পিউটারে দেখা যাবে, মোবাইলে দেখা যাবে না, এইটুকুই পার্থক্য। তো তাহলে এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কি না? তাহলে এটা নিয়ে কারো প্রশ্ন নাই? ঠিক আছে। তো আপনারা কিন্তু ডিজাইন তো আপনারা পারেন। তো আপনারা যেমন ফাইবারে আপনারা দেখেন, ফাইবারে যাই। তো ফাইবারে একটা জিনিস দেখেন যে সোশ্যাল ব্যানার ডিজাইন লিখে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন দেখেন চলে আসছে। এটাতে কম্পিটিশন কম এবং কাজ আছে মোটামুটি। কম্পিটিশন কম বলতে একেবারেই কম না। দেখতে পাচ্ছেন যে আই উইল ডিজাইন এ প্রফেশনাল ব্যানার ফর শপিফাই অ্যান্ড এনি সোশ্যাল মিডিয়া। এই যে সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইন করে, এর উপরেই কিন্তু এর গিগ আছে। দেখেন আই উইল ডিজাইন অ্যাফিলিয়েট ওয়েব ব্যানার, অ্যাড, সোশ্যাল মিডিয়া ব্যানার, এখানে কিন্তু অনেক কিছু মিলে সে কাজটা করছে। আই উইল মেক লোগো ডিজাইন অ্যান্ড সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। এর লোগোর সাথে সোশ্যাল মিডিয়া ব্যানার যোগ করে দিয়েছে। ফেসবুকেরই কাভার পেজের ছবি দিয়ে রাখছে এখানে, দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা কি সোশ্যাল মিডিয়া ব্যানারেরও গিগ কিন্তু দু একজন করতে পারবেন। ক্লিয়ার সবাই? তো এটা নিয়েও কিন্তু আপনারা আসলে কাভার মানে এই যে লেখে এরকম টাইটেল দেন অ্যাফিলিয়েট ওয়েব ব্যানার, অ্যাড, সোশ্যাল মিডিয়া ব্যানার লিখছে। তো পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যানিমেটেড ব্যানার তৈরি। তো এর জন্য আপনারা যাবেন canva.com। কোথায় যাবেন? canva.com। এই canva.com এ আসার পরে আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পরে দেন ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রামে স্টোরি, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, ফেসবুক পোস্ট, ফেসবুক কাভার, হাইলাইট কাভার, ব্লগ পোস্ট। এই যে সোশ্যাল মিডিয়ার যে ব্যানারগুলো, তার মধ্যে আপনার দরকার তো অ্যানিমেটেড, তাই তো? তো এখানে দেখেন তো অ্যানিমেটেড কোথায় আছে, ফিচার, প্ল্যান, ভিডিওতে ক্লিক করছে, ফেসবুক ভিডিও, ইউটিউব ইন্ট্রো ভিডিও, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া। আমরা অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম। তো অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পরে দেখেন আমি এটাতে ক্লিক করি। তো খেয়াল করেন এখানে অ্যানিমেটেড হচ্ছে, হালকা অ্যানিমেটেড হচ্ছে কিনা দেখেন তো। ওকে, এখানে দেখেন এটা এরকম অ্যাড আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখেন কিনা? তো এখানে খুব ইজিলি আপনারা এ ধরনের ব্যানার এখানে রেডিমেড তৈরি করা আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার ক্লায়েন্টের যে লেখাটা চেঞ্জ করে দিবেন, তো লেখাটা এখান থেকে খুব সহজে শুধু লেখাটা চেঞ্জ করে দিবেন। এখানে লেখাটা চেঞ্জ করে দিবেন, দেওয়ার পরে এখানে সোর্স, এই যে লেখাগুলো চেঞ্জ করা যাবে, কালার চেঞ্জ করে দেওয়া যাবে, এগুলোর কালার চেঞ্জ করে দেওয়া যাবে, ঠিক আছে? তো আবার পজিশন, টপ, মিডল, সেন্টার, মানে এইভাবে সব আমরা এগুলো চেঞ্জ করে, রাইট, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আমরা এইগুলো ডিজাইন মূলত মোটামুটি সবই চেঞ্জ করে দিতে পারবো। এই যে 50% অফ, আমাদের যেগুলো আসলে তৈরি করতে হয় এরকম 50% অফ, দেখেন এই যে এগুলো নড়াচড়া করতেছে, ঠিক আছে? তো
এগুলো কিন্তু খুব সহজে, খুব অনায়াসে আপনারা কিন্তু এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। তারপরে আপনারা এই যে ডাউনলোডে, যে এখানে ডাউনলোডের চিহ্ন দেওয়া আছে, এখানে ডাউনলোড আছে, ডাউনলোড দিয়ে ক্লায়েন্টকে দিয়ে দেবেন। এখানে দেখেন লেখা অ্যানিমেটেড হচ্ছে, দেখেন। তো এখানে যে অ্যানিমেটেডগুলো দেওয়া আছে খুবই সিম্পল। এটা দেখেন, এটা মোটামুটি ভালো। পাশাপাশি আমরা ফটোশপে শিখবো, কিন্তু এখানে হচ্ছে খুব ইজিলি আপনারা এখন করতে পারবেন। এগুলো দেখেন, যে এগুলো একটু ভিতরে নিয়ে এসে দিবেন, চেঞ্জ করে ডিজাইন চেঞ্জ করতে পারবেন, সব কাস্টমাইজ এখানে করা যায়। তো ক্যানভা দেখেন, এখন আমি আসি, এবার ফাইবারে আসি। আমি এখানে ক্যানভাটা দেখলেন আপনারা, এখানে আসেন যে ক্যানভা ডিজাইন, ওকে, ক্যানভা ডিজাইন লিখলাম। ক্যানভা ডিজাইন লেখার পরে দেখেন এখানে মাত্র 1478টা গিগ আছে মাত্র। কিন্তু খেয়াল করেন এর ভিতরে ফাইবার চয়েস, এখানে দেখেন আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা, তো $20। তো দেখেন এখানে কিন্তু রিভিউ আছে, দেখেন। তো এগুলো হচ্ছে লো কম্পিটিশন। তা আপনারা একটা করে এই ধরনের গিগ করবেন, মানে যাদের প্রোফাইল অনেক দিন হলো কাজ করতেছেন কিন্তু হায়ার হচ্ছে না, আপনার গিগটাকে সেল করতে পারতেছেন না, তো তারা এরকম ডিফারেন্ট কিছু সাবজেক্ট নিয়ে একটা করে গিগ করবেন। সবাইকে আমি করতে বলতেছি না, মানে যারা আসলে কাজ পাচ্ছেন না। দেখেন এই যে লো কম্পিটিশন, দেখেন মাত্র, যেখানে গ্রাফিক ডিজাইন বা আপনারা লোগো ডিজাইন লিখে সার্চ করলে লাখের ঘরে যায়, সেখানে মাত্র 1000টা গিগ আছে এখানে, দেখেন মাত্র 1000। তো তাহলে আপনারা যদি এই লো কম্পিটিশন এটা করেন, তো বলেন তো এগুলো হায়ার হওয়ার সুযোগ কি, পার্সেন্টেজ বাড়বে কি না? আপনি ইলাস্ট্রেটরে ডিজাইনটা করে দেন, কোনো সমস্যা নাই, বাট আই উইল ডিজাইন কাস্টমাইজ ক্যানভা টেমপ্লেট ফর ইউ, আই উইল ডিজাইন অ্যামাজিং ক্যানভা সোশ্যাল মিডিয়া টেমপ্লেট। তো এখানে আর একটা বিষয়, যে ক্যানভাতে আপনারা যখন কাজ করবেন, ক্যানভাতে যে কাজ করবেন, শুধু যে ক্যানভার যে নিজস্ব টেমপ্লেট আছে এগুলো নিয়েই যে কাজ করবেন তা কিন্তু না। আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর থেকে একটা ছবি এডিট করে সেই ছবি এখানে বসায় দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে, ঠিক আছে? বা ব্যাকগ্রাউন্ড হিসেবে মানে ওই ডিজাইনটা এখানে বসায় দিলেন, দেওয়ার পর সেটাতে হয়তো অ্যানিমেটেড বা এখানকার কিছু জিনিস এখানে অ্যাড করে নিয়ে ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্ট হয়তো এখানে বলেই দিবে যে তুমি এইটা নিয়ে কাজ করো, আমাকে এইটারই এরকম একটা বানায় দাও। তখন এখান থেকে ওইটা নিয়ে বা এটাই ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে? এখান থেকে ওটা ডাউনলোড দিয়ে নিয়ে আপনারা আবার ইলাস্ট্রেটরে কাজ করে আবার এখানে আপলোড করে দেখবেন যে কাজ ঠিক মতো হয়েছে কিনা। মানে কম্বিনেশন, অ্যাজ এটা একটা গ্রাফিক ডিজাইনের, এটা একটা সাইট যেখানে আপনারা রেডি ডিজাইন পাচ্ছেন, প্রচুর রেডি ডিজাইন এখানে পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনারা নিয়ে সুন্দর করে নিজেদের মতো করে ক্লায়েন্টের কাজটা করে দিবেন। এবং আমার দরকার ক্লায়েন্ট, না 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 না, ফ্রি পিকের মতো না। এটা হচ্ছে এখানে আপনাকে নিজের ডিজাইন করতে হবে। সাপোজ ধরেন আপনি একটা সোশ্যাল মিডিয়া, তাই তো, সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম, ফেসবুক পোস্ট ডিজাইন করে দিবেন। একটা ক্লায়েন্ট বলছে আমাকে ফেসবুক পোস্ট ডিজাইন করে দাও। তো এখন দেখেন এটা কিন্তু সফটওয়্যারের মতো, আমাদের ইলাস্ট্রেটর যেমন সফটওয়্যার, ঠিক এটাও একটা সফটওয়্যার, কিন্তু এটা অনলাইন বেস। এখন আপনি ওয়ার্ক ফ্রম হোমের ভিতরে আসলেন, এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছেন। তা আমি এখন ধরেন এইটা এখানে 1 2 3 4 5 অল অ্যাপ্লাই, গ্রিন অ্যান্ড পার্পল কভারেজ ওয়ার্ক ফ্রম টিপস ফেসবুক পোস্ট। এটা একটা ফেসবুক পোস্টের টিপস এরিয়া। তো এখান থেকে দেখেন আপনি চাইলে 6টাই অ্যাপ্লাই করতে পারেন। অ্যাড ইমেজ, এখানে অ্যাড ইমেজ করে 6টাই, তো আবার চাইলে একটা। এখন আপনি চাচ্ছেন যে স্যার আমি এটার কালার চেঞ্জ করবো, তাহলে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এখানে ক্লিক করে এখন আপনি এটার কালার দেখেন, যে কোনো কালার এখান থেকে চুজ করে নিতে পারতেছেন। ক্লিয়ার? এটা একটা সফটওয়্যার, মানে অনলাইন সফটওয়্যার। এখন আপনি যে টেক্সট লেখাটা চেঞ্জ করে দেবেন, তো লেখা এখানে লেখেন, লেখা চেঞ্জ করে দেন। ওয়ার্ক ফ্রম হোম লেখা চেঞ্জ করে দেন। ক্লিয়ার?
স্যার এটার কি সেভ করার সিস্টেমটা এক? এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড। হ্যাঁ, সেভও করতে পারবেন আপনি যখন এটাতে মেইল দিয়ে লগ ইন করবেন। মেইল দিয়ে যখন লগ ইন করবেন, হয়তো কাজ অর্ধেক করছেন, ফুল হয়নি, তখন মূলত আপনি এটা সেভ দিয়েও রাখতে পারবেন। তাহলে কি স্যার যে ফাইলে যে কাজটা করতে হবে? মানে লগ ইন করতে হবে, এই যে লগ ইন, লগ ইন করে কাজ করবেন, তাহলে খুব সুন্দরভাবে কাজ হবে। এই যে আপলোড, এখানে যে আপলোডে আসলাম, এখন আমরা যে ডিজাইনগুলো আবার এখানে আপলোড করব, তা আমাদের ডিজাইনগুলো কিন্তু আমরা আপলোড করতে পারবো, করে এখানে অটোমেটিক সেই সাইজ নিয়ে বসায় কাজ করতে পারবো। এখানে দেন ফটোস, এখানে অসংখ্য ছবি আছে। আপনারা এই ছবিগুলো দিয়েও যদি কাজ করতে চান, যে আপনি আলাদা একটা কাজ করে দেবেন, ক্লায়েন্ট চাইছে, ক্লায়েন্ট যে ধরনের কাজ, আপনার যে কোম্পানির কাজ, সেই রিলেটেড ছবি, সাপোজ আমি এই ছবিটা নিলাম, ছবিটা এখানে চলে আসছে, আমি ছবিটা এখন ধরেন এখানে বসায় দিচ্ছি। ক্লিয়ার? ছবিটা কিন্তু আমি বসায় দিলাম, আর আপনার মনে হচ্ছে যে ছবি ঠিক আছে, তো এখানে ফিল্টার অপশন চলে আসছে, দেখেন ছবির কালার ফিল্টারিং করার। অ্যাজ লাইক অনেক অ্যাপ আছে এই ধরনের, তো এটাও একটা ধরুন কম্পিউটার বেস। তো এখানে অ্যাডজাস্ট দেখেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট সব আছে এখানে। ক্রপ, ছবি ক্রপ, ঠিক আছে, ক্রপ অপশন চলে আসছে। আমি ছবিটাকে এখন ক্রপ করে দিব। এই যে কর্নারে দেখেন ছবি ক্রপের অপশন চলে আসছে, ক্রপ করে দিলাম। ওকে, এখন এই যে ডান করে দিলাম, ছবি কিন্তু আমার ক্রপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ক্রপ হয়ে গেল ছবিটা। এখন আবার আমরা চাচ্ছি এটাকে সেন্ড টু ব্যাক, দেখতে পাচ্ছেন? সেন্ড টু ব্যাগে ক্লিক করলাম, আমার কিন্তু ছবি কিন্তু ব্যাগে চলে গেল, নিচে উপরে যে ছবিগুলো নিচে চলে গেছিলো সেটা কিন্তু উপরে চলে আসছে। আবার ওটা ডিলিট করে দিতে মন চাচ্ছে, এখানে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন বিষয়টা? মানে এটা একটা অনলাইন বেস সফটওয়্যার, এবং এটা থেকে অনেকে কাজ করতেছে, এবং এই সার্ভিস দিয়ে অনেকেই কাজ পাচ্ছে। এখানে ভিডিওস আছে, এখানে প্রচুর ভিডিও আছে, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে, এগুলো ফ্রি ইউজ। আমরা যদি এখানে একটা ভিডিওতে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ভিডিও দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি ধরেন ভিডিওটা ডিলিট করে দিই, দিয়ে আমার এই পুরো এই জিনিসটাকেও, এগুলোকেও ডিলিট করে দেব। এটাকে ডিলিট করে দিই, পুরোটাই আসলে এটা পুরোটাই ডিলিট করে দিই। সব চলে গেছে, তাই না? ওই পেজটাই শুধু আছে। তো আমরা চাইলে এটাকেও ডিলিট করে দিতে পারি, বা আমরা ব্যাগে চলে যাই, হোমে যাই, ডিসকার্ড চার্জ, হোমে চলে আসছে। আমি নতুন করে দেখাবো আবার, যে আমরা এখন ভিডিও নিয়ে কাজ করবো। তাহলে ভিডিওতে ক্লিক করলাম, প্রথম কাজটা করবো ভিডিও। তো ভিডিও নিয়ে কী কাজ করবেন, কিসের জন্য ভিডিওটা বানাবেন? ইউটিউবে ইন্ট্রো বানাবেন, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া বানাবেন, ফেসবুক ভিডিও বানাবেন, বা আপনার ছবি দিয়ে ভিডিও বানাবেন, ঠিক আছে? সব অপশন এখানে দেওয়া আছে। তা আমি ধরেন ইউটিউবে ইন্ট্রোতে ক্লিক করলাম। এখন এখানে আমার অনেক ইন্ট্রো চলে আসছে, এগুলো কিন্তু ইউটিউবের ইন্ট্রো হিসেবে ইউজ করা যাবে। ধরেন এটা দেখি, এটা কেমন, দেখেন এটা কিন্তু একটা স্টার্ট হেয়ার। তো আমরা লেখাটা এখানে আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, ইংলিশের নক্ষত্র বানানটা কি হবে? কি হবে বলেন তো? তার উচ্চারণে না, বানানে। মানে বাংলা কি ইংলিশটা লিখবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এন ও হবে, এন
NOKK এরকম ডবল কে এইচ ও নক্ষত্র, টি আর ও NAKHATR, নক্ষত্র, 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 এটা দিছে এরা, গুগল দেখাচ্ছে এটা। নক্ষত্র। স্যার এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিনিং মানে নক্ষত্র, এটাকে নক্ষত্র বলে। কি বলে? নক্ষত্র স্যার, স্যার ক আর স যুক্ত ক কিন্তু যুক্ত খ হয়, এই জন্য এটাকে ভাঙলে নক্ষত্র আসে স্যার, কিন্তু আমরা যদি ইংলিশে বলি সেটা নক্ষত্র হবে, মানে বাংলায় বলি। বাংলায় মিল যেটা মানে নর্মাল। আর এটা স্যার হচ্ছে আমাদের সংস্কৃত, মানে সংস্কৃতকে ভাঙলে মানে যুক্ত খকে ভাঙলে হ্যাঁ, ক প্লাস মধ্যস্থ হবে, এই জন্য নক্ষত্র আসে। আচ্ছা। তো আপনারা ইয়ে ব্যবহার করেন, অভ্র ইউজ করেন কে কে? স্যার আমি তাহলে অভ্রতে দেখেন তো নক্ষত্র লিখতে কি কি অক্ষর লাগে ইংলিশ দিয়ে। স্যার ওই তো আমি তো ট্রাই করলাম। ওইটাই ওইটাই এটাই যেটা আমি দেখালাম এটাই। NAKHATR, এটাই। এটা না, অক্ষরে আপনার নক্ষত্র লিখতে হয়, মানে NO ডাবল কে এইচ ও টি আর ও, এটা লিখলে আপনার নক্ষত্র। দেখেন তো ঠিক আছে, আমারটা দেখা যাচ্ছে না স্ক্রিন শেয়ার? বানান ঠিক আছে তো? দেখেন তো। বানান এটা ঠিক আছে? স্যার আরেকটা কি হবে তো? স্যার যদি অবরোধে লেখেন তাহলে কে এর পরে এস হবে। এরপরে এস। এস মানে অবরোধে লিখলে এটা দেওয়ার পরে আসবে। এই যে এখন ঠিক আছে, NOKSHOTRO। চেক করে দেন। সেটা মানে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে তো? NOKSHOTRO, কি স্যার? এটা ঠিক আছে না? এখন
বাম সাইডে দেখতে পাচ্ছেন যে অসংখ্য এলিমেন্ট আছে যেগুলো আপনারা খুব সহজে এখানে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এলিমেন্টের ভিতরে। তো আমরা চাচ্ছিলাম লেখাটাতে একটা এলিমেন্টের দিতে, এদের যে ভিডিওটা দেখেন স্যার এই এলিমেন্টগুলো কি সব ফ্রি? এগুলো ফ্রি, যেগুলোতে লেখা থাকবে ফ্রি না সেগুলোতে লেখা থাকবে। যেমন এখানে আমি ভিডিওতে বা ফটোসে ক্লিক করছি, তো এখন যেগুলো আসে দেখেন এই যে লেখা আছে ফ্রি, দেখতে পাচ্ছেন? যেটা যেটা ফ্রি না সেটা লেখাই থাকবে। তাহলে স্যার গিগ করার জন্য যদি কাজ আসে তাহলে কি ফ্রি গুলো দিয়েই কাজটা হয়ে যাওয়ার মতো এরকম করে ফ্রি এলিমেন্ট আছে? হ্যাঁ, আবার অনেক ক্লায়েন্ট আছে আপনাকে অ্যাকাউন্টই দিয়ে দিবে। অনেক ক্লায়েন্টের পেইড অ্যাকাউন্ট আছে, ওটাই আপনাকে দিয়ে বলবে যে আমার এই পেইড অ্যাকাউন্ট আছে, তুমি আমার এই অ্যাকাউন্ট দিয়ে তুমি এই জিনিস দিয়ে কাজ করো। এখানে কাজ করা অনেকটা ইজি হবে। আপনারা 2-1 দিন এটা দেখলেই বুঝে যাবেন সব কিছু। ক্লিয়ার সবাই? তো এটা বুঝতে পারছেন তো সবাই মোটামুটি নাকি? যাই হোক, আমি লিভ নিচ্ছি এই সাইট থেকে। আরেকটু এখানে দিছিস, তাহলে আরেকটু দেখ। ভাই না দেখি না